আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো রেস্টুরেন্টের মতো করে দুম্বা কড়াই। দুম্বা কড়াইটা আপনারা খাসির গোস্ত অথবা গরু গোস্ত দিয়ে বানাইতে পারেন। এই কড়াই গোশটা খাইতে কিন্তু রুটি পরোটা দিয়ে অত্যন্ত মজা লাগে। কড়াই গোশটা দেখতে যেমন সুন্দর আর বানাইতেও তেমন সহজ। আশা করি রেসিপিটা দেখে আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি 1.5 কিলো দুম্বার মাংস নিয়ে নিয়েছি। কিছুটা হাড় আছে এবং চর্বি আছে। হাড় চর্বি সহকারে দুম্বার মাংসগুলো একটু মিডিয়াম সাইজের টুকরা করে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব 1 মগ পানি। আর দিয়ে দিলাম কিছুটা লবণ। আর লবণ আর পানি দিয়ে এভাবে আমি 5 মিনিট প্রথমে একটু কষে নিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি মজাদার এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ। আমি 5 মিনিট প্রথমে এবার কষে নিয়ে নিলাম হাই হিটে রেখে। এবার আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরও 15 থেকে 20 মিনিট হাই হিটে রেখে মাংসগুলো এইভাবে কষে নিয়ে নিলাম। চলে আসলাম আরও 20 মিনিট পর। এভাবে মাংসগুলো যদি পানি আর লবণ দিয়ে কষেন না তাহলে দুমন মাংস থেকে যে একটা গন্ধ থাকে গন্ধটা চলে যায় ভালো করে। আর মাংসটা খুব একটা মজা হয় কড়াই গোশত বানানোর পরে। তারপরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন ছেঁচা আর 1 টেবিল চামচ দিলাম আদা বাটা। আর দিলাম এখানে 2টা পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর 5টা দিলাম ছোট এলাচ আর 7-8টা লং। এবার একটু আমি নাড়াচাড়া দিয়ে মিক্স করে এবার হিটটা আমি হাই থেকে একটু কমিয়ে মিডিয়াম হাই রাখবো। মিডিয়াম থেকে একটু হাইটে রেখে আমি ঢাকনা দিয়ে 25 মিনিটের মতন, প্রায় 20-25 মিনিটের মতন এভাবে আমি একটু কষিয়ে নিয়ে নিলাম। আমি চলে আসলাম 20-25 মিনিট পর। এর মাঝে আমি অফ ক্যামেরা আরও 2বার নাড়া দিয়ে দিছি। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, পানিগুলো কমে গেছে আর মাংসতে কিন্তু তেল ছেড়ে দিছে। আমি কিন্তু মাংসতে তেল দিই না, আমি তেল দিব না। এবার দিয়ে দিলাম আদা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া আর আদা চা চামচ গোলমরিচ পাউডার। আর দিয়ে দিলাম এখানে 4টা টমেটো টুকরা করে কেটে নিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ ঘি দিব। আর কিছু দেবো না, আমি তেল দেবো না। মাংস থেকে কিন্তু চর্বি আছে, অনেকটা তেল বাড়িয়েছে আর 1 টেবিল চামচ শুধু ঘি দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি আর কোনো পানি দেবো না। টমেটোর থেকে যে পানি বাড়িব এই পানি দিয়ে আমি মাংসগুলো এভাবে ভুনা করে কড়াই গোশত বানিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আমি প্রায় 25-30 মিনিটের মতন আমি রান্না করে ভুনা করে নিব। আমি 10 মিনিট পর চলে আসলাম। টমেটো থেকে অনেকটা পানি বাড়িয়েছে, এই পানি দিয়ে আমি ভুনা করে নিব। যেহেতু মাংসগুলো আমি বাজির মতো করে কড়াই গোশত বানাইব শুকনো শুকনো রেখে। আপনার চাইলে কিন্তু এখানে কিছুটা পানি অ্যাড করতে পারেন, কিছুটা জল রাখতে পারেন। আমি জল রাখবো না, শুকনো বানাবো, এই জন্য আমি পানি দিই না। এবার দিয়ে দিলাম কিছুটা লবণ, যেহেতু আগে আমি লবণ একটু কম দিছি। এবার আবার নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে আরও প্রায় 15 মিনিটের মতন আমি আরও রান্না করে নেব। মোট 25 মিনিটের মতন লাস্টে এবার আমি এভাবে মিডিয়াম হিটে রেখে মাংসগুলা ভুনা করে কড়াই গোশত বানিয়ে নিব। আমি চলে আসলাম আরও 15 মিনিট পর। হয়ে গেছে আমার কড়াই গোশতটা রেডি। আমি কিন্তু শুকনো রাখছি, এটা রুটি পরোটা দিয়ে খাইতে ভালো লাগে। আপনারা একটু পানি অথবা একটু ঝোল রাখতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি একটু বাজি মাংসের মতন রাখছি, এই জন্য ঝোল রাখি নাই। এবার আমি শেষ পর্যায়ে দিয়ে দিলাম উপরে 4-5টা কাঁচামরিচ একটু স্লাইস করে কেটে নিয়েছি আর কিছুটা আদা কুচি আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এভাবে আপনারা কড়াই গোশতটা বানিয়ে পরিবেশন করতে পারেন রুটি পরোটা অথবা ভাতের সাথে। রেস্টুরেন্টের মতো করে ঘরে আপনারা বানিয়ে নিন। মজাদার রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।